একটি সুন্দরী মেয়ে এক ধনী ছেলে বিশাল বহুল স্পোর্টস কারে উঠে ভিতরে বসতে ছেলেটি বেল ঢিল করে তাকে একটি প্রশ্ন করে, কিন্তু যখন বুঝলো মেয়েটির কোনো অভিজ্ঞতা নেই তখন ইশারা করে বলে বের হও, আগে ট্রেনিং নিয়ে আসো। ছেলেটি অনেক স্পিডে গাড়ি চালাতে থাকে। রাস্তায় যখন ট্রাফিক পুলিশ তাকে থামালো তখন সে ভয় না পেয়ে বড় একটা নোট বের করে সরাসরি পুলিশ অফিসারের মুখে মারে। এই কারণে পুলিশ অফিসার ক্ষিপ্ত হয়ে গাড়ি জব্দ করার সিদ্ধান্ত নিল, কিন্তু ধনী ছেলেটি উল্টো পুলিশকে ধাক্কা মেরে গাড়ির সামনে ফেলে দিল। মামলাটা থানায় চলে আসে, কিন্তু ছেলেটি কোনো টেনশন নেয় না। উল্টো সে জেলের মধ্যে বসে নুডলস খাওয়ার অর্ডার দেয়। ছেলেটির বিশ্বাস ছিল তার বাবা তাকে ছাড়াবে। আসলে তার বাবা বিশাল শিল্প সাম্রাজ্যের মালিক, কিন্তু বাবা বিরক্ত হয়ে পড়েছিল। ছেলে একেবারে নষ্ট ও অকর্মা হয়ে গেছে, তাই তিনি সাহায্য চাইলেন এক মাস্টারের কাছে, যিনি রাজনীতি আর কুটচালে পাকা। মাস্টার বলে, টাকা প্রতিটি রোগের ওষুধ। আমি ওকে ঠিক করার একটা বিশেষ পরিকল্পনা করেছি। সে ছেলেটিকে সুই দিয়ে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফেরার পর ছেলেটি দেখে সে এক জমিদারের বাড়ির দাস হয়ে গেছে। তার উপর গাদা গাদা দায়িত্ব চাপানো হচ্ছে। ঘোড়ার কাঁধে কাঠি না পাওয়ালে তাকে বকাঝকা করে, এমনকি মারধরও খেতে হচ্ছে। সবকিছু এত বাস্তব যে সে হতভম্ব হয়ে যায়। আসলে পুরো গ্রামটাই ছিল ভুয়া। 200 বছর আগেকার পরিবেশ বানিয়েছে। সব জায়গায় হিডেন ক্যামেরা লাগানো, কোনোটা পচা আপেলের ভিতরে, কোনোটা বাঁশের খুঁটিতে, আবার কোনোটা খেরের ভিতরে। এমনকি গ্রামের মানুষগুলো প্রফেশনাল অ্যাক্টর। তাদের কাজ হলো স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করা। প্রথমে ছেলেটি ভেবেছিল এটা কোনো রিয়েলিটি শো, এই জন্য বলে যথেষ্ট নাটক হয়েছে, এবার ফোন দাও, আমি বাসায় যাব। ছেলেটি পালানোর চেষ্টা করে, কিন্তু গ্রামের বাইরে বড় ভাল্লুক দেখে। তখন তার সন্দেহ হলো হয়তো সে সত্যি টাইম ট্রাভেল করে 1966 সালে চলে এসেছে। পালাতে গিয়ে ধরা পড়লে তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিল। ফাঁসির মঞ্চে বাধা হলে সে চিৎকার করে বলে, আমার বাবা চাই বল, তোমরা সাহস কিভাবে পেলে আমাকে মারার? কিন্তু সেখানে তার কথা কোনো প্রভাব ফেলে না। তখন সেই মুহূর্তে লাল পোশাক পরা এক মেয়ে ঘোড়ায় বসে এলো। মেরি হলো জমিদারের মেয়ে। সে আসলে এই কাহিনীর নায়িকা। সে বলে, আজ আমার প্রাপ্ত বয়স্ক হওয়ার দিন। আমি চাই না কেউ মরুক। বাবা মেয়েকে খুব ভালোবাসে, এই জন্য বন্দীদের মাফ করে দেয়। এভাবেই ধনী ছেলেটি বেঁচে যায়, কিন্তু ভয় এতটাই পেয়েছিল যে তার প্যান্টে প্রস্রাব করে দিয়েছে।